আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, একটি ঘটনা বলবো। একটা বিরান মরুভূমিতে একটা বড় মাঠের মধ্যে একজন কৃষক দম্পতি বসবাস করতেন। খুবই আল্লাহওয়ালা পরহেজগার ছিলেন দুজনই। কৃষক সারাদিন মাঠে ঘাটে কাজ করতেন এবং সন্ধ্যার সময় বাড়িতে ফিরে আসতেন। এসে তারা দুজনই একসঙ্গে থাকতেন। তো এভাবেই সুখে শান্তিতে দিন চলতে থাকে। এরপরে হঠাৎ করে ওই কৃষকের একদিন মৃত্যু হয়ে যায়। তিনি মৃত্যুবরণ করেন। এদিকে স্ত্রী নিরুপায়, কোনো পুরুষ মানুষ নাই আশেপাশে। কে গোসল দিবে, কে কাফন পরাবে, কে দাফন করবে ইত্যাদি চিন্তায় পেরেশানিতে খুব অস্থির হয়ে গেলেন। এদিকে পাশের গ্রামে একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন, আল্লাহওয়ালা ব্যক্তি ছিলেন। তিনি স্বপ্ন দেখলেন যে কেউ যেন তাকে বলতেছে, যমুক গ্রামে যাও, ওই মাঠের মধ্যে যাও, মরুভূমিতে যাও, ওখানে একটা ঘরে আমার এক প্রিয় বান্দা, আমার বন্ধু ছিল, সে মারা গেছে, তার দাফন কাফন তুমি দিয়ে আসো। তো স্বপ্ন দেখে ঘুম ভেঙে গেল। উনি ঘুম থেকে উঠেই রওনা করলেন। উনি আসলেন, এসে লাশটাকে গোসল করাইলেন, গোসল করে কাফন পরাইলেন। কাফন পরে এখন তো উনি খুব আরো চিন্তায় পড়ে গেলেন যে আমি তো একা, সে লোকটা তো একা। জানাজা পড়তে গেলে তো কমপক্ষে কয়েকজন মানুষ প্রয়োজন হয়। তাহলে কিভাবে জানাজা পড়বে? তো এই চিন্তা ভাবনা করতেছেন। উনি লাশটা সামনে রেখে উনি দাঁড়ায় আছেন। ইতিমধ্যে দেখেন যে হাজার হাজার মানুষ এরকম কাতার ধরে ধরে আসতেছে। এসে সবাই আহ, কাতারবন্দি হয়ে জানাজার জন্য প্রস্তুত হয়ে গেলেন। উনি জানাজার নামাজ পড়াইলেন। ওই বুজুর্গ ব্যক্তি জানাজার নামাজ পড়ানোর পরে আহ, উনি দাফন করলেন, লাশ কবরে রাখলেন। কবর দেওয়া হয়ে গেল। সমস্ত মানুষ আবার চলে গেলেন। ওনার সাথে না কোনো কথা বললেন, না কোনো কিছুই করলেন। তো তাদের সেই সমস্ত লোকদের বেশভূষা, পোশাক পরিচ্ছদ দেখে তিনি বুঝে নিলেন যে এই আশেপাশে তো এই ধরনের কোনো মানুষ নাই। এরা নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসছেন, তারা হলো ফেরেশতা। তো উনি ভাবলেন যে এই লোকটা একজন কৃষক মানুষ। তার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে এত মূল্য, এত দাম কি কারণে? তো উনি পর্দার আড়াল থেকে তার স্ত্রীকে জিজ্ঞেস করলেন যে, বোন, আপনার স্বামী কি করতেন? তো উনি বললেন যে উনি কৃষক ছিলেন, সারাদিন মাঠে ঘাটে কাজ করতেন, সন্ধ্যার সময় বাড়িতে আসতেন, নামাজ কালাম পড়ে আমরা খুব সুখে শান্তিতে থাকতাম। তো এই বুজুর্গ ব্যক্তি জিজ্ঞেস করলেন উনি এমন কি আমল করতেন যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এত সম্মান দান করলেন? তো স্ত্রী বললেন যে না, উনি তো 5 ওয়াক্ত নামাজ কালাম পড়তেন, আর স্বাভাবিকভাবে যেরকম মানুষ আমল করে উনি সেরকম ভাবে আমল করতেন। উনি ব্যতিক্রম কোনো সময় কিছু দেখি নাই, যে অনেক বড় আমল, বড় কোনো আমল, এগুলো আমি দেখি নাই। তো তারপরেও বললেন যে আপনি একটু ভেবে দেখেন যে ছোট হোক বড় হোক এমন কোনো আমল আছে কিনা যেটা আপনার কাছে একটু মনে হয় অন্যরকম। তো তার স্ত্রী অনেকক্ষণ ভেবে বললেন যে হ্যাঁ, একটা আমলের কথা আমার মনে পড়ে, যে উনি কোরআন শরীফ পড়তে পারতেন না, আমি কোরআন শরীফ পড়তে পারতাম। তো উনি সারাদিন মাঠে কাজ করে বাসায় এসে উনি সন্ধ্যার পরে কোরআন শরীফটা মেলে উনি কোরআন শরীফের উপরে হাত বুলাইতেন আর চোখের পানি ফেলতেন। সেই চোখের পানি কোরআন শরীফে পড়তো, আর আমি রান্না বান্না করতাম। তো বলল যে এতটুকু আমার মনে হয় যে সে আমল করছে, এর বেশি আমি তো আর দেখি নাই তাকে কোনো আমল করতে। তো তখন ওই ব্যক্তিটা বুঝে ফেললেন যে হ্যাঁ, আসলে এই কোরআন শরীফের প্রতি ভালোবাসা, কোরআনের প্রতি দরদ, কোরআনের প্রতি মায়া মোহাব্বতের কারণে আল্লাহ রাব্বুল আলামিন হয়তো তাকে এত বড় পুরস্কার দান করেছেন। সুবহানাল্লাহ। সম্মানিত দর্শকবৃন্দ, আসুন আমরাও কোরআন তেলাওয়াত করি। এই রমজান মাসে পবিত্র কোরআন শিখি। যে যেখানে আছি, যেখান থেকে পারি আমরা কোরআন শরীফ শেখার চেষ্টা করি। নারীরা নারীদের কাছ থেকে, পুরুষরা পুরুষদের কাছ থেকে কোরআন শরীফ শিখে নেওয়ার চেষ্টা করি। কোরআন শরীফ ছাড়া কবরে গেলে তার জন্য খুবই দুঃখজনক একটা পরিস্থিতি হবে। দুনিয়ার সবকিছু জানলাম কিন্তু কোরআন শরীফ জানলাম না।
তাহলে আমি সব থেকে বড় মূর্খ। সুতরাং আসুন মহান আল্লাহ রাব্বুল আলামিনের কালাম পবিত্র আল কোরআন এটা আমরা শিখি এবং শেখার চেষ্টা করি। যদি আলিফ বা তা সা এরকম করতে করতে আমার সারা জীবনে যদি আমি শুধু ইয়া পর্যন্ত, আলিফ থেকে ইয়া পর্যন্ত মুখস্থ করতে পারি, এটাই আমার জন্য সব থেকে বড় সৌভাগ্যের বিষয় হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই পবিত্র কোরআন শরীফ শিখার এবং তেলাওয়াত করার তৌফিক দান করুন, আমিন।